ও শঙ্কর, ও শঙ্কর, এ কেমন হলো শঙ্কর? কোথায় কোথায় আমার মাঝি? কোথায় কোথায় আমার এই শব্দ তরি? কোথায় আমার বাজিগণ? আমি এই অনন্ত ভারতের কোলে আমি একা পড়ে আছি। আমি কেমন করে কলিয়ে পতিত হব? ওহে সাধু, ওই শঙ্কর, তুমি আমায় বলে দাও। ওহে সাধু, তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? আমি এই একটি রামকদলি গাছ ভাসিয়ে দিচ্ছি, এই গাছ ধরে তুমি খুলে পতিত হও। তাই হবে। আমি যখন একটা গাছ পেয়েছি, যেমন করে হোক ওই গাছটি ধরে আমাকে কোলে পতিত হতে হবে। আমি তো চলতে পারছি না। ও শঙ্কর, আমি কেমন করে কোলে পতিত হব? তুমি তাই আমাকে বলে দাও। এই তো আমি এই তো কোলে পতিত হলাম, কিন্তু কেমন করে আমি আর সরকার সহিত দেখা করবো? ও শঙ্কর, ও শঙ্কর, শঙ্কর, আমি তো বস্ত্রহীন হয়ে গেছি। শঙ্কর, তুমি আমাকে একটি বস্ত্র দাও, একটি বস্ত্র দাও। ওহে সাধু, তুমি বস্ত্রের জন্য কাকে ডাকছো? অদিনে ওই একটা বস্ত্র ভেসে আসছে, তুমি ওই বস্ত্র পরিধান করো। হ্যাঁ, আমার তো একটি বস্ত্রের খুবই প্রয়োজন। আমাকে একটি বস্ত্র পরিধান করতেই হবে। আমাকে একটি বস্ত্র পরিধান করতেই হবে। যেভাবেই হোক আমি ওই বস্ত্রটি পরিধান করব। শঙ্কর, না, এসে চক্রান্ত মনুষার অস্ত্র, এসে চক্রান্ত করা মনুষার বস্ত্র। এই বস্ত্র আমি কিস্তায় পরিধান করতে পারি না। না 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 না, আমাকে একটি অস্ত্র তবু তো পরিধান করতে হবে। ও শঙ্কর, তুমি আমার একটি বস্ত্র দাও, যে বস্ত্র পরে আমি জনগণের সহিত দেখা করতে পারি। ওহে সাধু, তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? আর তোমার একটি বস্ত্রের প্রয়োজন তাই না? দেখো অধুনা একটি বস্ত্র ভেসে আছে, ওই বস্ত্র পরে তুমি দেশে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটি বস্ত্র পরিধান করতেই হবে, না হলে আমি কেমন করে আমি দেশে ফিরে যাব? তবু দেখি আমি চেষ্টা করে ওই বস্ত্রটি আমি তুলতে পারি কিনা।
আমি একটি বস্ত্র পেয়েছি। বস্ত্র এই বস্ত্রটি এই পরিধান করে আমি দেশে ফিরে যাব, আমি দেশে ফিরে যাব, আমি সরকারের কাছে যাব। রাজা লাফা দাফা সারাবে তো দেরি কি সুদী কে কে তুই? রাজা লাফা দাফা সারাবে তো দেরি কি সুদী দূর হয়ে যা সম্মুখ থেকে আমার। গর্ব করে গর্ব করে একলাতে সে হলো নিধন তোর হবে মরণ রাজা দূর দূর হয়ে যা সম্মুখ থেকে আমার। আমাকে দিতে এসেছি নীতি শিক্ষা। গর্ব করে কামসোরা রাজন দেশে হলো নিধন এই ওই রূপে তোর হবে ওই রূপে তোর হবে মরণ রাজা এই চন্দ্রধরের কোনদিন মরণ নেই, কোনদিন মরণ নেই, কোনদিন না। তুই করবি চাঁদ এই আকাশেতে ধরবি রে চাঁদ সবাস তোর হবে সবাস তোর হবে দেরি কিছুদিন রাজা মামনসার মা মনসার মনসার পূজা দেবে চন্দ্রধর। তুই রক্ষা পাবি সোনার পুরি হলে সোনার পুরি যাবে রাজা দূর দূর হয়ে যা নির্মম ঘটা। কোথা থেকে এসেছিস আমাকে? আমাকে দিতে এসেছিস নীতি শিক্ষা। সময় থাকিতে ক্ষমা করিবে সময় থাকতে রে শরণ ক্ষমা করিবেন দেবী তখন পুরী যাবে রাজা দূর দূর হয়ে যা সম্মুখ থেকে আমার। আমি ঠিকই যুক্তি স্থির করিয়াছি। আজ অন্তকাল রজনীতে আমি আমার কদলী বাগানে গিয়ে থাকবো। তারপর আমার কপালে যা আছে তাই হবে।
তাই হবে, তাই হবে। দাসী আমার যেমন বিলিত হয়ে গেল আমারে জনম বিরিতা বয়ে গেল রে দাসী আমারে জনম বিরিতা বয়ে গেল রে দাসী আমারে জনম বৃথা দাসী গো পান্তা হাবাতে শরী কালায়েন দামরা খালা হাতে সাদ হয় গো জনম বৃথা বয়ে গেল রে দাসী আমারে জনম বৃথা দাসী গো প্রাণনা তো গেছে বানে কাজ গেছি সতীর গনে অঙ্গের বাস পরি পরিধান গো জনম বৃথা বয়ে গেল রে দাসী আমারে জনম বৃথা দাসী গো মাছ চুরানি তাতে দিয়া পশু সীতাও খাতে সাদ হয় গো জনম বৃথা বয়ে গেল রে দাসী আমারে জনম বৃথা দাসী গো মনের বাড়ি তরি হয় সাউরা সাউরা গন্ধ কয় তাও খাতে সাদ হয় গো জনম বৃথা বয়ে গেল রে দাসী আমারে বয়ে গেল রে দাসী আমারে জনম বৃথা দাসী আমার শরীরে কেন কেমন কেমন করছে রানীমা আপনি বসুন, আমি আপনার পাশে বসি। ও হলো সখী রে একা মোহন কেমন করে শরীরে ওলো সখী রে, কেমন কেমন করে শরীরে। ওই ছায়া গো, ও মা
মাস অষ্ট মাস গো মায়া মাস আইল অলস যে সমস্ত মায়েরা ছনেকার সাত খাওয়াবেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। রাত অনেক হয়েছে, আপনারা চলে আসুন, যত শীঘ্র পারেন ছনেকার সাত খাবিয়ে যান। যে সমস্ত মায়েরা ছনেকার সাত খাওয়াবেন আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন।